নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 303 নম্বর পেজের 4 নম্বর মডেল কোশ্চেন পেপার 7 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় একথা বলেছেন। অপশান ক্ষয়ে তপনের মেজো কাকু। 1.2 সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো অপশান ঘয়ে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। 1.3 নদের চাঁদ প্রতিদিন কোথাও বসে নদীকে দেখে। অপশান ক্ষয়ে ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে। 1.4 পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ। অপশান গয়ে তুষার। 1.5 বিদ্রুপ ছিলে ভীষণকে। কিভাবে বিদ্রুপ করেছিলে? অপশান গয়ে বিরূপের ছদ্মবেশে। 1.6 গান দাঁড়ালো ঋষিবালক। ঋষিবালক এখানে অপশান কয়ে পবিত্রতার প্রতীক। 1.7 ছেড়ে পত্র না ছাড়ে মসি। মসি কথার অর্থ কী? অপশান ক্ষয়ে কালী। 1.8 ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হলো অপশান কয়ে সার্বজাতিক। তারপরে 1.9 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অপশান ক্ষয়ে অন্নদাশঙ্কর রায়। 1.10 কলমে কায়স্থ চিহ্নে নিম্নলিখিত পদটি। অপশান গয়ে করণকারক। 1.11 সম্বন্ধ পদে মুখ্যত ব্যবহৃত হয় যে বিভক্তি। অপশান ক্ষয়ে রয়ের। 1.12 উপপদ। অপশান কয়ে কৃদন্ত পদের আগে বসে। 1.13 সিংহাসনে পদটির সমাস নির্ণয় করলে হবে। অপশান ঘয়ে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে 1.14 দুই বা তার বেশি স্বাধীন বাক্য থাকে। অপশান গয়ে মিশ্র বাক্যে। 1.15 ও মা মেয়ে বলে কি, এটা কি ধরনের বাক্য? অপশান ক্ষয়ে আবেগসূচক। 1.16 ভাববাচ্যে কর্তৃপদে কি বিভক্তি যোগ হয়? অপশান গয়ে র বা এর। 1.17 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ক্ষয়ে কর্মবাচ্যের উদাহরণ। 2 দেখো কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথমে রয়েছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল? প্রশ্নের উত্তরগুলোর এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে যাচ্ছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.1.2 বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। কি বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে গেলেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.1.3 রাতের মেল ট্রেনের প্রতি নজর রাখা হয়েছিল কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখালাম। 2.1.4 সজল চোখে পাঠান বললেন। পাঠান কি বলেছিলেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.1.5 নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কি বোঝে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে কাঁপিল লঙ্কা কাঁপিল জয়ধ্বনি। কাঁপিল জলধি, লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি? প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, 106 নম্বর পেজে রয়েছে। প্রান্তিকের বই থেকে রয়েছে, প্রান্তিক, সরি।
প্রান্তিকের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি, উত্তরটি দেখো, পরপর দেখে নাও। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2.2 থেকে আসছে নবীন। নবীন কি করতে আসছে? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2.2.3 অনুমান করে নিজ চিত্তে। কে কি অনুমান করে? এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, একটু বড় হচ্ছে, লিখে নেবে, তাও এত পর্যন্ত লিখে নেবে। 2.2.4 মাথায় কত শকুন বা চিল? শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটি তোমরা দেখো রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.2.5 সে জানতো না, তার অজানা বিষয়টি কি? রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3.2 তারা বিধান দিয়েছেন। কারা কি বিধান দিয়েছেন? উত্তরটি লক্ষ্য করো। 2.3.3 এইরকম সামান্য জ্ঞান। কোন সামান্য জ্ঞানের কথা বলা হয়েছে? উত্তরটি দেখো, বলছি এটা রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3.4 এক সময় বলা হতো। কি বলা হতো? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এটা প্রান্তিকের সহায়িকা ভিত্তিতে দেখালাম। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4 নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, বলছি উত্তরটি লক্ষ্য করো। নিরপেক্ষ কর্তার উদাহরণ এই যে নীলাদ্রি বললে সুচেতনা লিখে নেবে। এখানে নীলাদ্রি হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। 2.4.2 সে অঙ্কে কাঁচা রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি নির্ণয় করো। উত্তরটি লক্ষ্য করো। 2.4.3 না তৎপুরুষের সঙ্গে না বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। এই যে না বহুব্রী সমাসের সঙ্গে না তৎপুরুষের সমাসের পার্থক্য 1, 2, 3টা পার্থক্য দেখালাম, তার মধ্যে যে কোনো একটি লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখালাম। পরের প্রশ্ন 2.4.4 22 বাক্য সহ সমাস নির্ণয় করো বহুব্রীহি। 2.4.5 বাক্যের যোগ্যতা কি? উদাহরণ দাও। এই যে বাক্যের যোগ্যতা কাকে বলে উদাহরণ সব বুঝিয়ে দাও। যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত বা এত পর্যন্ত লিখবে। 2.4.6 উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কার্ড হয়ে গেল। উত্তরটি লক্ষ্য করো। 2.4.7 তপন গড়গড়ি এ পড়ে যায়। ভাববাচ্য পরিবর্তন করো। উত্তরটি দেখো। 2.4.8 বাচ্য কয় প্রকার ও কি কি? বাচ্য সাধারণত 4 প্রকার। কি কি লক্ষ্য করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এটা হচ্ছে রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিতে দেখালাম। 2.4.9 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।
লক্ষ্য করো বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য। এই যে এখান থেকে এতটা মোট 6টি পার্থক্য রয়েছে, তার মধ্যে যে কোনো একটি পার্থক্য তোমরা লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরটি দেখালাম। 2.4 যে কোনো উত্তর সে কোনো উত্তর করিল না সদর্থ বাক্যে রূপান্তর করো। উত্তরটি দেখো। 3 দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 4 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1.1 লেখক মনে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কে কিভাবে এই ধারণা পৌঁছেছিল। উত্তরটি দেখো তোমরা। তারপরে রয়েছে 3.1.2 গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেটে কি পাওয়া গিয়েছিল। উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2.1 দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যপুরী কোনটি, তাকে দিব্যপুরী বলা হয়েছে কেন। এই যে উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখতে পারো। আর পুরোটা একটু বড় হয়ে যাচ্ছে, পুরোটা লেখার দরকার নেই, বুঝতে পেরেছ। 3.2.2 গান বাঁধবে সহস্র উপায়ে, কার সহস্র উপায়ে গান বাঁধার কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে। উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 অথচ আপনি খাঁটি সন্ন্যাসীর মতো শব্দ উচ্চ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে কি বলছে, 9 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের জন্য 9 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে তারপরে তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্ন উত্তরটির প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখালাম। কি রয়েছে, 4.2 অদল বদল গল্পের মাধ্যমে চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, আলোচনা করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো তোমরা। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। দেখে নেবে পরপর। এতটা পর্যন্ত লিখবে। 5.2 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো মানহারা মানবীকে, কবিতায় কবি কাকে কেন ক্ষমা চাইতে বলেছেন। উত্তরটি দেখো পরপর। এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বইতে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, পরপর দেখে নাও তোমরা উত্তরটি।
পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত। 6 থেকে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করছেন। আমার মতো আরও কেউ কেউ বলতে কাদের কথা বলা হয়েছে, তারা বিপন্ন বোধ করছে কেন? উত্তরটি লক্ষ্য করো। 6 2, কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। এ প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? বাংলা শব্দ না পাওয়া গেলেও কিভাবে বৈজ্ঞানিক রচনা চলবে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। প্রান্তিক ছয় কবি থেকে প্রশ্ন উত্তর দেখালাম। 7 থেকে কম বেশি 25 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। 248 নম্বর পেজে এসেছে। এই যে উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 7.2 এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, বক্তার প্রতিহিংসার পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। তারপরে 8 থেকে কম বেশি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 এই দ্বিতীয়বার সে ওকে দেখলে, কে কাকে দ্বিতীয়বার দেখলো? প্রথমবার ও দ্বিতীয়বার দেখা সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো। তারপরে রয়েছে 8.2 কীর্তি সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 264 নম্বর পেজে রয়েছে। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 8.3 মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কোন প্রসঙ্গে এই উক্তি? এর মর্মার্থ লেখো। উত্তরটি দেখো। দাগে চলিত বাংলায় অনুবাদ করো। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু আস অ্যাজ লং as he lives. He will share our sorrows as well as our joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything, even life, for the sake of
হিজ ফ্রেন্ডস? উত্তরটি লক্ষ্য করো। প্রকৃত বন্ধু তিনি, যিনি জীবনভর আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন। তিনি আমাদের আনন্দের পাশাপাশি দুঃখেও ভাগ বসাবেন। কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়াবেন এবং সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকবেন। বন্ধুর খাতিরে তিনি সব কিছু, এমনকি নিজের জীবনও বাজি রাখতে পারেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।